এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। 11,765 রিক্রুটমেন্ট 2022, তার মধ্যে যে 9533 রিক্রুটমেন্ট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, সেই 9533 প্যানেল কি রিপ্যানেল হতে পারে? হ্যাঁ, হতে পারে। কারণ পর্ষদ যে এমএ ফাইল করেছে, সেই এমএ ফাইলে স্পষ্ট লেখা আছে যে বাকি নিয়োগগুলো দিতে হলে অনেকের জবলেস হতে পারে বলে সেই ভয় প্রকাশ করেছে সেই এমএ ফাইলে। তার জন্য ক্লারিফিকেশন চেয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে, সেই মূল অর্ডার কপির উপর ভিত্তি করে এমএ ফাইল করেছে। এখন এই এমএ আরেকটি নতুন এমএ ফাইল কিন্তু 9533 পক্ষ থেকে মূল সেরাগুনি নায়কের থেকে করা হয়েছে, সেরামনি নায়কের থেকে করা হয়েছে, আপনারা শুনেছেন। তো তাদের কি দাবি আমরা বিস্তারিত এখানে পড়ব। আরেকটি বিষয়, 9533 যদি সিট আবার রিক্লাসিফিকেশন করে ওই 2100 শূন্য পদে নিয়োগ দেওয়ার জন্য, তাহলে কিন্তু অনেকে চাকরি হারাতে পারে, অবশ্যই চাকরি হারাতে পারে। তো এই জন্য যারা আছেন তারা অবশ্যই আপনাদের প্রত্যেকটি 23 জেলার গ্রুপে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, নাহলে আপনার চাকরিতেও কিন্তু হাত পড়তে পারে। অনেকে বলছে কিছু হবে না, না কিছু হতেই পারে। আপনার স্কুলের পরিবর্তন হতে পারে, আপনি যে ইনক্রিমেন্ট পাবেন সেটাও নাও পেতে পারে, আপনার র্যাঙ্কে পরিবর্তন হতে পারে, সেই র্যাঙ্ক পরিবর্তন হওয়ার জন্য অনেক কিছুই ঘটতে পারে। আপনার সিনিয়রিটি লস হতে পারে, আপনার স্কুল, বাড়ির পাশে স্কুল সেটা চেঞ্জ হতে পারে। ধরুন আপনার স্কোর 33, আর একজন 33 ক্রস করে গেল 34 এই 2020-22 থেকে, আপনার স্কোর তার আগে হয়ে যাবে, তাহলে সেইগুলো নিয়ে অনেক কিছুই হতে পারে। মানে অনেকে বলছে হবে না, কিন্তু অনেক কিছু তো ঘটতে পারে। আপনি 1.5 বছর ধরে চাকরি করছেন, ভালো ধরনের স্যালারি পাচ্ছেন, আপনি 500 টাকা 1000 টাকা করে কন্ট্রিবিউট না করতে পারলে আপনার তো সমস্যা হয়ে যাবে। তো চলুন আমরা এই কপিতে কি কি লেখা রয়েছে আমরা দেখে নেব স্পষ্টভাবে। তো এখানে কি রয়েছে, এরপর আমরা যেটা দেখবো, দ্য প্রেজেন্ট মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ফাইলড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এসএপি নাম্বার এত, praying inter alia for direction to the state government to reclassify and reappropriate leftover vacancies from the primary teacher recruitment। যে ভ্যাকান্সি পড়ে রয়েছে তার জন্য পর্ষদ এমএ করেছে রিক্লাসিফাই এবং রিঅ্যাপ্রোপ্রিয়েট লেফট ওভার ভ্যাকান্সি। এবার মূলত 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, এই পয়েন্টগুলোতে মূলত কিভাবে নিয়োগ প্রক্রিয়া হয়েছে তার ইতিহাসটি রয়েছে, সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট পর্যন্ত, মানে সুপ্রিম কোর্ট পর্যন্ত কিভাবে হয়েছে। তো 4 নম্বর পয়েন্টে লেখা রয়েছে যে ম্যাক 1725/2025 upon filing SPT number এত, editor respondent number এত, the applicant have thus participated in the proceeding from the very inception. It is submitted that the several similar placed candidates have already been appointed on the strength of the judgment date 4/4/2025। 4/4/2025 এর strength of judgment এর উপরে ভিত্তি করে similar situated candidate অনেকে প্যানেল হয়েছে। Whereas the applicant continue to deprive of the same benefit taking applicantরা বঞ্চিত হচ্ছে। The outcome of the recruitment process as shaped by this honorable court orders therefore directly and substantially affect their right। এই রিক্রুটমেন্ট প্রসেসের আউটকাম সম্পূর্ণ কোর্ট শেপ করে দিয়েছে, মানে কোর্টের যে অর্ডার রয়েছে সেটার উপরে আকার আকৃতি দেওয়া রয়েছে। এবার যে প্রশ্নটি হলো 5 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, that it is respectfully submitted that the present MA6 relief which are not within the scope of the judgment date 4/4/2025, the honorable court directed that the recruitment process be concluded. It did not direct any fresh redistribution or reallocation of the vacancy. The prayer now sought by the board is an attempt to reshape the vacancy structure after fact, which was never contemplated by the order of this honorable court. সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেখানে যে শূন্যপদগুলো, যে ভ্যাকান্সি কোনো আবার রিশেপ দেওয়া, নতুন করে স্ট্রাকচার তৈরি করা হয়, সেটা কিন্তু কখনোই সেই অর্ডার কপিতে কন্টেমপ্লেটেড করা নেই, এটা বলা হয়েছে। আবার যে MA6 রিলিফ হুইচ আর নট উইথ দ্য স্কোপ দ্য জাজমেন্ট ডেট 4/4/2025, 4/4/2025 অর্ডার কপি দিয়েছে, সেই অর্ডার কপিতে এই যে রিশেপ করা বা ভ্যাকান্সি স্ট্রাকচার রিডিস্ট্রিবিউশন বা রিলোকেশন ভ্যাকান্সি, এগুলো কিন্তু ওখানে কনক্লুড করা নেই, মানে ইনক্লুড করা নেই। That any such redistribution will have serious consequence for all parties involved including the applicants hearing। এই ধরনের রিডিস্ট্রিবিউশন উইল হ্যাভ সিরিয়াস কনসিকুয়েন্স ফর অল পার্টি, সমস্ত পার্টির ক্ষেত্রে প্রভাব পড়তে পারে, ইনক্লুডিং দ্য অ্যাপ্লিকেন্টস, অ্যাপ্লিকেন্টের জন্য। ইট উইল চেঞ্জ দ্য নাম্বার অফ পোস্ট অ্যাভেলেবল ইন ইচ সাবজেক্ট, এটা প্রত্যেক সাবজেক্টের যে পোস্ট রয়েছে সেটা চেঞ্জ হতে পারে নাম্বার, মিডিয়াম ও ক্যাটাগরি অনুযায়ী, অ্যান্ড ইন টার্ন উইল এফেক্ট দ্য রিজার্ভেশন লিস্টার, এমনকি রিজার্ভেশন লিস্টারকে মানে এফেক্ট করতে পারে। দ্য মেরিট লিস্ট, দ্য ওয়েটিং লিস্ট, মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্টকে প্রভাবিত করতে পারে। The overall fairness of this process, such consequences cannot be permitted to take place without hearing those who are directly impacted।
যারা এতে ডাইরেক্টলি ইম্প্যাক্টেড হবে তাদেরকে না শুনে কোনো ডিসিশন নেওয়াটাও ঠিক হবে না, এটাই 6 নম্বর পয়েন্টে প্রতিফলিত করানোর চেষ্টা করা হয়েছে। 7 নম্বর পয়েন্ট, দ্যাট দ্য অ্যাপ্লিক্যান্টস অট টু বি হিয়ার্ড বিকজ, অ্যাপ্লিক্যান্টকে কেন শোনা উচিত? The relief sound directly impacted the number of posts in each subject, medium, and category, thereby affecting the outcome of the recruitment process for candidate including the applicant's hearing. Recruitment process যে ক্যান্ডিডেট ইনক্লুডিং রয়েছে এই অ্যাপ্লিক্যান্টে, তাদের বিভিন্ন জায়গায় ইম্প্যাক্ট করতে পারে। সাবজেক্ট অফ মিডিয়াম অনুযায়ী যে পোস্টের নাম্বার আছে সেখানে এফেক্ট করতে পারে। রিডিস্ট্রিবিউশন অফ ভ্যাকান্সি মে অল্টার রিজার্ভেশন টু স্টার ওয়েটিং লিস্ট মেরিট পজিশন আনলেস পার্টিস লাইক দ্য অ্যাপ্লিক্যান্টস আর হিয়ার্ড, সাচ চেঞ্জ মে কজ আনইনটেন্ডেড প্রেজুডিসাইস। যেটা অনিচ্ছাকৃত পক্ষপাতিত্ব হয়ে যাবে যদি অ্যাপ্লিক্যান্টের না শোনা হয়, তাহলে রিজার্ভেশন পলিসি, ওয়েটিং ও মেরিট পজিশন এগুলো সবকিছু কিন্তু পরিবর্তন হয়ে যাবে। দ্য applicants have already compelled with and participated in the steps taken pursuant to the order 22/2024 এবং 29/2024. The applicants are thus in possession of material facts, records and data essential for a fair and informed adjudication of present MA. Applicant already compelled. Applicant already compelled করে দেওয়া হচ্ছে, তাদের can participate in the steps taken by pursuant 22/2024, 29/2024 যে অর্ডার দেওয়া হয়েছে সেটার উপর ভিত্তি করে অ্যাপ্লিক্যান্টরা অলরেডি পার্টিসিপেট করে ফেলেছে। দ্য অ্যাপ্লিক্যান্টস দ্য পজিশন অফ দ্য ম্যাটেরিয়াল ফ্যাক্টস, অ্যাপ্লিক্যান্টের নিকটে অনেক তথ্য রয়েছে, রেকর্ড রয়েছে, এসেন্সিয়াল মানে কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো ফেয়ার অ্যান্ড ইনফর্ম অ্যাডজুডিকেশনের জন্য প্রয়োজন হবে প্রেজেন্ট এমএ। এই যে প্রেজেন্ট এমএ তার অ্যাডজুডিকেশন বিচারের জন্য বা রায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। দ্য প্রিন্সিপাল অফ দ্য ন্যাচারাল জাস্টিস রিকোয়ার্স দ্যাট নো অর্ডার হুইচ prejudicially affect a party should be passed without hearing the party. পার্টিকে যদি না শুনে পক্ষপাতিত্বের উপরে ভিত্তি করে অর্ডার দেওয়া হয়, সেটা পক্ষপাতিত্ব হতে পারে বা ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন হতে পারে। সিন্স দ্য অ্যাপ্লিক্যান্টস আর অলরেডি অন রেকর্ড অ্যান্ড রেসপন্ডেড, অ্যাপ্লিক্যান্ট অলরেডি রেসপন্ডেড হিসেবে রেকর্ড হয়েছে। Any alteration in the vacancy distribution must be made only after giving the interveners and full opportunity of the being heard. Any alteration, যদি কোনো ভ্যাকান্সি অল্টারেশনের প্রয়োজন হয় বা ডিস্ট্রিবিউশনের প্রয়োজন হয়, মাস্ট বি মেড অনলি আফটার গিভিং ইন্টারভিউনার্স ফুল অপরচুনিটি অফ বিং, তাদেরকে সম্পূর্ণ সুযোগ দেওয়ার পরে সব কিছু অল্টারেশন করা উচিত। দ্যাট দিস অনারেবল কোর্ট জাজমেন্ট ডেট 4/4/2025 was intended to ensure closure and finality the recruitment process। 4/4/2025 সুপ্রিম কোর্ট যে অর্ডারটি দিয়েছিল সেটা সম্পূর্ণভাবে এই রিক্রুটমেন্ট প্রসেসকে কমপ্লিট করার জন্য দেওয়া হয়েছিল। ইফ দ্য প্রেজেন্ট এম ইজ এন্টারটেইনড উইদাউট হিয়ারিং অল রেসপন্ডেন্ট, there is a risk of further litigation and uncertainty defeating the very purpose of the earlier judgment. এই প্রেজেন্ট এমএ is entertained without hearing, এই প্রেজেন্ট এমএ যদি এই এমএটি না শোনা হয় বা যে এমএ করেছে সেই এমএতে অল রেসপন্ডেন্ট যদি না শোনা হয়, তাহলে এখানে ফার্দার আইনি জটিলতা সমস্যা রয়েছে অ্যান্ড ডিফিটিং দ্য ভেরি পারপাস অফ দ্য আর্লিয়ার জাজমেন্ট, আর্লিয়ার জাজমেন্টের সঙ্গে একটা কন্ট্রাডিক্ট তৈরি হয়ে যেতে পারে বা পরবর্তীকালে এই যে নিয়োগ প্রক্রিয়াকে একটা ফার্দার লিটিগেশনে পড়ে যেতে পারে। দ্যাট ইট ইজ ফার্দার সাবমিটেড ডাটা পারমিটিং দ্য অ্যাপ্লিকেশন টু পার্টিসিপেট ইন নট কজ দ্য প্রিজুডিস টু দ্য আদার পার্টিস। যাই হোক, এই কোনোভাবে পক্ষপাতিত্ব না করে যে আদার পার্টিস বা রেসপন্ডেন্ট বা অ্যাপ্লিক্যান্ট রয়েছে তাদেরকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত, তাদের বলতে দেওয়া উচিত। যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন সম্পূর্ণ বিষয়টি, এখানে অনেক বিষয় রয়েছে কিন্তু ওই মূল বিষয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, পুরো বিষয়টা বলার এখানে কিন্তু কোনো প্রয়োজন মনে করছি না। তো পেরে আরও রয়েছে এই বিস্তারিত তথ্য। ফাইনালি 9533 পক্ষ থেকে, শ্রাবণী নায়কের পক্ষ থেকে কিন্তু এমএ ফাইল করা হচ্ছে, যে পশ্চাৎ যে এমএ ফাইল করেছে তার উপরে ভিত্তি করে। আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য আগামীকাল অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব, কিন্তু যারা 9533 শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, না হলে আপনাদের চাকরিতে করাঘাত পড়তে পারে, এমনকি আপনাদের র্যাঙ্ক নিয়েও টানাটানি পড়তে পারে বা অনেকে চাকরিচ্যুত হতে পারে, এরকম সমস্যা কিন্তু পড়তে হতে পারে। ধন্যবাদ।